জয়গুরু, নমস্কার বন্ধুরা। আজকে আমি মটনের ঝোল রান্না করব। তার জন্য কি কি উপকরণ লাগবে সেগুলো নিয়েছি। তো কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, জিরে, ধনে, শুকনো লঙ্কা, টক দই আর গরম মশলা, তার মধ্যে জয়ফল জয়িত্রী আছে। আমি 1.5 কিলো মাংস নিয়েছি। তা মাংসটা আমি এবার মশলা দিয়ে মাখাবো। এই মশলাগুলো আমি পেস্ট করব। এটা মিক্সিং জারে নিয়েছি, পেস্ট করে নিচ্ছি। পেস্ট করা মশলা দিয়ে মাংসটা মেখে নিয়েছি। ভালো করে মাখতে হবে। মাংসটা অনেকক্ষণ ধরে মাখালে মাংসটা টেস্ট হয়, খেতে ভালো, আর রান্নাটাও খুব সুন্দর হয়। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, আমি ছেড়ে দিচ্ছি ফোড়নের শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, একটু জিরে, তেজপাতা। এবারে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমার ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে। যতক্ষণ না লাল হবে ততক্ষণ ভাজতে হবে। পেঁয়াজটা ভালো ভাজা হলে মাংসটাও টেস্ট বাড়বে। এই দেখুন কত সুন্দর কালার এসছে, একদম পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবারে ম্যারিনেট করা মাংসটা ঢেলে দেবো ওর মধ্যে, দিয়ে অনেকক্ষণ ধরে কষাতে থাকবো, ঢেকে ঢেকে কষাবো। এবারে মাংসটা আমি কষাতে থাকবো, নাড়তে থাকবো, নিচে লেগে না যায়। কারণ কাজু দেওয়া থাকলে অনবরত নাড়তে হয়, তা না হলে নিচে ধরে যায়। তো অনেকক্ষণ ধরে আমার নাড়তে হবে। হালকা হালকা একটু একটু গরম জল দেবো আর নাড়তে থাকবো, অনেকক্ষণ ধরে কষাতে হবে মাংসটা। তো বন্ধুরা দেখুন কিভাবে আমি মাংসটা শেষ পর্যন্ত রান্না করি। ভিডিওটা শেষ অবধি দেখবেন, কিভাবে রান্নাটা শেষ করি আপনারা অবশ্যই দেখবেন। আর আমার চ্যানেলটি খুবই নতুন, সবাই আমার পাশে থাকবেন, পাশে থাকার অনুরোধ রইল। রান্নাটা আমার প্রায় কষাটা হয়ে এসছে। ওই জল যেটুকু গলেছিল দেখেন শুকিয়ে এসছে। এভাবে নাড়তে থাকতে হবে, গ্যাসটা একটু কমিয়ে নেবেন। এই সময় আমি এই গরম জল ঢেলে দিলাম। গরম জল দিলে সব থেকে ভালো হয়, ঠান্ডা জল তো দেবই না, গরম জলই দেবো। গরম জল দিলে কি হয়, মাংসটা বেশ ছাড়া ছাড়া হয় না, বেশ গোটা গোটা থাকে। গরম জলটা দিলে খুবই ভালো হয়। দেখুন বন্ধুরা, মাংসটা আমার প্রায় হয়ে এসছে। প্রেশার কুকারে দিইনি, যেহেতু কড়াইতে দিয়েছি তাই আমি ঢেকে ঢেকে রান্না করেছি। আপনারাও ঢেকে ঢেকে রান্না করবেন অনেকক্ষণ ধরে, তাহলে মাংসটা বেশ সফট হবে। এবারে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই দেখুন কত সুন্দর কালার এসছে মাংসটায়। বন্ধুরা শেষ অবধি ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। কেমন হয়েছে? ভালো। তরকারি খাবি না? না, রেখে দিলাম। হালকা চর্বি, দুর্দান্ত। চর্বি দিয়ে এই চর্বিটা মাথালি মাংস বাহ।